রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে অনেক দিন পরে রেসিপি বানিয়েছি, তার জন্য আমার ইউটিউব বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে হেলেঞ্চা শাকের চপ বানিয়েছি। দেখুন, চপগুলো দেখতে খুবই সুন্দর, এত ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে কি বলবো। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা আমার মতোই ক্রিস্পি হেলেঞ্চা শাকের চপ বানাতে পারবেন বাড়িতে, খুবই সহজ উপায়ে, খুবই কম খরচে এবং খুবই কম উপকরণ দিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না। তো কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক। হেলেঞ্চা শাক তোলার জন্য চলে আসছি। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, দেখতেই পাচ্ছেন। এই নদীতে প্রচুর হেলেঞ্চা শাক হয়ে আছে। নদীর চারপাশে চা বাগান। এই দেখুন, একদম তাজা হেলেঞ্চা শাক হয়ে আছে। হেলেঞ্চা শাক উঠিয়ে নেব এবার। দেখুন, হেলেঞ্চা শাকগুলো এত সুন্দর, একদম তাজা। এটা পাহাড়ের জল, পাহাড় থেকে এই জল নেমে আসছে, খুবই ঠান্ডা জল। এই যে অনেক উঠিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। নদী থেকে হেলেঞ্চা শাক তুলে নিয়ে চলে আসছি বাড়িতে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। হেলেঞ্চা শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। বাটি পরিমাণে বেসন নিয়ে নিলাম। চালের গুঁড়ো নিচ্ছি 3 থেকে 4 চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো। স্বাদের জন্য চিনি দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। গোটা জিরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে ফুলবে। বেসনের মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, এর মধ্যে আর খাওয়া সোডা দেওয়ার দরকার নেই। এমনিতেই চালের গুঁড়ো দিলে বেসনের চপগুলো খুব সুন্দর মচমচে হবে। বেসন ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা এত সুন্দর স্মুথ হয়েছে। এইভাবে ব্যাটার বানাতে হবে। ব্যাটারটাকে বেশি টাইট করবেন না, বেশি পাতলাও করবেন না, একদম স্মুথ ব্যাটার বানাতে লাগবে, তবে চপগুলো খুবই সুন্দর হবে। ওভেনে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গিয়েছে, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল গরম হয়ে গিয়েছে। আমি দুটো হেলেঞ্চা শাক নিচ্ছি, আপনারা একটাও নিতে পারেন, দুটো নিলাম। বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। অয়েলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
ওভেনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু চপের বাইরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আবারও দুটো নিচ্ছি, একইভাবে বেসনে ডুবিয়ে অয়েলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। এই হেলেঞ্চা শাকের চপগুলোকে ভেজে নিয়েছি, দেখুন কালার কত সুন্দর আসছে, খুবই ক্রিস্পি হয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। সব হেলেঞ্চার চপগুলো বানিয়ে নিয়েছি, আর বানাবো না। কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যে যেখান থেকে আমার রেসিপি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন হয়েছে। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই।